সেই আবহমান কাল থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেরাগকে, ইসলামের আলোকে নিভিয়ে দেওয়ার জন্য আবু জাহেলের গোষ্ঠীরা চিরকাল চেষ্টা করেছে। আল্লাহ পাক তাদের এই বাতিলের সৃষ্ট টর্নেডো, গর্কি, জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড়কে সবকিছু উপেক্ষা করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলামের, আল্লাহর ইসলামের চেরাগকে, বাতিকে জ্বালিয়ে রেখেছেন। জ্বলছে, জ্বলবে, কিয়ামত পর্যন্ত কেউ নিভাতে পারবে না। কোরআন শরীফের তাফসীর শুরু করার আগে প্রতিদিনের মতো সাংবাদিকদের জন্য কিছু কথা বলতে হয়, কারণ সময় মতো তারা খবর পৌঁছতে না পারলে, আপনারা এখানে লক্ষ লক্ষ আছেন মানুষ, কিন্তু সারা জাতি জানতে পারবে না এখানে কি হচ্ছে। এই জন্য আমি আজকের বক্তৃতায় কি সব কথা আনবো, তাফসীরের মাধ্যমে কি সব কথা আসবে, তার একটা সামারাইজ, তার সার সংক্ষেপ, অর্থাৎ নিউজের হেডলাইন যেমন বলা হয় সেরকম কিছু কথা 2-1 মিনিটে বলেই কোরআন শরীফের তাফসীর শুরু করব। বেমাশিয়াতিল্লাহ, বিইজনিল্লাহ, বেফদলিল্লাহ। সেই কথাগুলি হচ্ছে, এই পৃথিবীতে নবী রাসূলগণের আগমন ঘটেছিল, উদ্দেশ্য ছিল এই আল্লাহর জমিনে আল্লাহর মানুষের উপরে আল্লাহর বিধান কায়েম করা। এটাই ছিল নবীদের আগমনের উদ্দেশ্য। আর শয়তানের আগমনের উদ্দেশ্য ছিল আল্লাহর বিধানের পরিবর্তে ধর্ম নিরপেক্ষ মতবাদ কায়েম করা। এজন্য পৃথিবীর কোন নবী, কোন রাসূল ধর্ম নিরপেক্ষ ছিলেন না, সবাই ছিলেন ধর্মের পক্ষে। রাসূলুল্লাহর অসংখ্য সাহাবীদের মধ্যে একজন সাহাবীও ধর্মের ব্যাপারে নিরপেক্ষ ছিলেন না। গোটা বিশ্বের সমস্ত মুহাদ্দিস, মুফাসসির এবং বড় বড় উলামা, পীর বুজুর্গ, এমন একজন লোক পাওয়া যাবে না যিনি ধর্মনিরপেক্ষ মতবাদের অনুসারী ছিলেন। তাই ধর্মনিরপেক্ষ মতবাদের অনুসারী হওয়ার অর্থই হচ্ছে পবিত্র কোরআন হাদিসের সরাসরি অমান্য করা এবং আল্লাহ ও তার রাসূলের সাথে বিদ্রোহ ঘোষণা করার শামিল। ধর্মনিরপেক্ষ মতবাদ শয়তানের আবিষ্কৃত মতবাদ বলেই দুনিয়ার অধিকাংশ ইহুদি, খ্রিস্টান, মুশরিকরা এই মতবাদের অনুসারী। ইসলাম সম্পর্কে অনভিজ্ঞ পৃথিবীর কিছু কিছু মুসলিম দেশের কিছু কিছু নামধারী মুসলমান ধর্মনিরপেক্ষ মতবাদের ষড়যন্ত্রে পা দিয়েছে। আল্লাহ তাদেরকে রক্ষা করুন। আমরা বলি আমিন, সবাই বলি আমিন। বিশ্বের সমস্ত বিধান